কেই আমার বই সম্পর্কে জানতে চায়, তো আমিও জানাতে চাই, কোনো সমস্যা নেই। আমার আসলে বই লেখার ইচ্ছা ছিল আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, কারণ ইউনিভার্সিটির টিচাররা এক একজনের কথাবার্তা আমার কাছে এক এক রকম মনে হতো। কেউ ইসলামিক মাইন্ডের, কেউ ইসলামিক মাইন্ডেড না, কেউ এরকমই যে ভ্যারিয়েশান, এই ভ্যারিয়েশান নিয়ে আমার কাছে মনে হতো কী ব্যাপার, সবার ভিতরে তো এক ধরনের একই একাত্মতা যেটাকে বলে এরকম হওয়ার কথা, কিন্তু পরে দেখলাম না, আসলে একাত্মতা হওয়া সম্ভব নয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হলো একই রকম। এই জন্য আমি আমার বইয়ে লিখেছি, পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে, এদের এভরি পারসন ইজ আইডেন্টিক্যাল, তার মতোই, সে অন্য কারোর মতোই না। এই জন্য গবেষণা করতে করতে আমি চাকরি বাকরি করে 1998 সালে আমি ডিসিশন নিলাম আমি বই লেখা শুরু করব। এবং যেভাবে কাজ শুরু করলাম, একটা কাগজ খাতা কিনলাম, ওই খাতাতে আমি নোট করা শুরু করলাম এবং লেখা শুরু করলাম। লিখতে 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 27 বছর পার হয়ে গেল। গত বছর আমার একটা বই পাবলিশড হলো। সেই বইটা হলো এই যে আমার বই, মূল বইটার আমি ইংরেজি রাখছি দ্য রুটস অফ পিস, শান্তির মূল। শান্তির মূল কেন? কারণ আমি গবেষণা করে দেখেছি শান্তির মূলে শান্তিই আছে, অশান্তি নেই। আমি কোরআন, হাদিস, বাইবেল, বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, তারপরে ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, মেডিকেল সায়েন্স এবং দর্শন, আমি যতটুকু পারছি পড়ছি। পড়ে দেখলাম মূল আসলে পাওয়া মুশকিল, কিন্তু আমি পেয়েছি এবং আমি দাবি করছি যে আমি পেয়েছি। মূল হলো দ্য রুটস অফ পিস, শান্তির মূল হলো কেউ আপনাকে দিবে না, এটা আপনার কাছেই। আপনি যদি সুস্থ থাকেন, নীরব থাকেন, সাহসী থাকেন, আপনার যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো পালন করে থাকেন, জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারবেন আপনি আসলে সঠিক কাজ করেছেন কিনা, আপনার যা দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো আপনি পালন করেছেন কিনা, তাহলেই আপনি সুখী হবেন। তো আমি আমার বইয়ের ভিতরে সবগুলো আমি লিখে দিয়েছি কীভাবে মানুষ সুখী এবং নীরব থাকতে পারে। আপনারা পড়েন, এবং আমি এটাও চ্যালেঞ্জ করেছি, সারা পৃথিবীতে এরকম করে কেউ লেখেনি, এত সহজ করেও লেখেনি। আর এই বইটার যখনই আমি দেখলাম বইটা একটু বড় হয়ে গেছে, এখানে 800-র উপরে পেজ আছে, পরে আমাকে অনেকে পরামর্শ দিল যে আপনি একটু ছোট করেন। তো ছোট তো করা যায়, পরে আমি চিন্তা করলাম ওকে, এইটারই এই বইয়ে 12টা চ্যাপ্টার আছে, এই 12টা চ্যাপ্টারের 2টা চ্যাপ্টার নিয়ে আমি এই বইটা লিখেছি। এটা হলো মূলের মূল। ইংরেজিটা আমি প্রায় কাছাকাছি রাখছি, ওটা হলো দ্য রুটস অফ পিস, এটা হলো দাটা বাদ, রুটস অফ পিস, মূলের মূল। এখানে যে 12টা চ্যাপ্টার আছে তার ভিতরে 2টা চ্যাপ্টার এখানে নিয়েছি, একটা হলো মেডিকেল সায়েন্স এবং দর্শন। মেডিকেল সায়েন্স এবং দর্শনে কিছু লেখা আমি লিখেছি, আমি অন্তত এটা বিশ্বাস করি পৃথিবীতে আর কেউ এটা চিন্তাও করে নাই, লেখা তো দূরের কথা। আপনারা আমার বই দুটা দেখতে পারেন, পড়তে পারেন। আমি যে থিমটা এখানে ইউজ করেছি প্রচ্ছদ, এটা এই প্রচ্ছদের একটা অংশ কিন্তু সার্চ দিলে পাওয়া যায় ইউটিউবে বা ফেসবুকে, কিন্তু আমার এটা পাওয়া যাবে না, কারণ এটা আমাকে গবেষণা করে লিখতে হয়েছে। সৃষ্টির আদিকাল থেকে শুরু করে একজন মানুষের যে বিবর্তন, একেবারে বড় হতে হতে এরপরে কফিন, এটা হলো একটা কফিনের ছবি। তো আপনারা আমার বইটা পড়লে এবং বুঝলে শান্তির মূল আপনারা খুঁজে পাবেন, এ ব্যাপারে আমার ন্যূনতম কোনো সন্দেহ নেই। আমরা আশা করি
আমি ব্যক্তিগতভাবে আশা করি আপনারা বইটা পড়বেন। শুধু আপনারাই না, আপনার আত্মীয় স্বজন, ছোট বড়, আমি বইটা অনেক সহজ করে লিখেছি যাতে সবাই বুঝতে পারে, এবং বইটা পড়লে আপনারা শান্তির মূল খুঁজে পাবেন, এ ব্যাপারে আমার ন্যূনতম কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নীরব থাকবেন। সবাইকে ধন্যবাদ।